বন্ধুরা রোজ সকালের মতো আজও কিন্তু আমি এক্সারসাইজ করতে এসেছিলাম, তবে আজকে একটু দেরিতেই উঠেছি অন্য দিনের তুলনায়। তার কারণ ভাই রাতে ভাই প্রচুর বর্ষা হয়েছিল আর ঘুমটাও ভাই ভালো হয়েছিল, সে কারণে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। তবে কালকে যেহেতু বর্ষা হয়েছিল আর তোমরা জানো যে আমার একটা স্টুডিও আছে, সেটা আমার বাড়িতে না, বাড়ি ছাড়া কিছুটা দূরেই। তো সেই স্টুডিওর অবস্থা কি সেটা আমরা দেখতে যাবো। জানি না ভাই বর্ষায় এমনিতে ছাদের অবস্থা খারাপ ছিল, জল টল পড়ে হয়তো খারাপ হয়ে গেছে। তো স্টুডিওটার কী অবস্থায় আছে চলো একবার দেখে আসি। তো বন্ধুরা অনেকদিন বাদে আমি আর আমার সুজাদা কিন্তু চলে আসি আমাদের স্টুডিওতে। হ্যাঁ, আমি এখানে কিন্তু ভিডিও বানিয়ে থাকি। আমার মেনলি যে টেক চ্যানেলের ভিডিও আছে, ব্লগ চ্যানেলের পাশাপাশি আরও একটা টেক চ্যানেল আছে, সেটার ভিডিও আমি এইখানেই বানাই, এই স্টুডিও। আর এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ভাই। তবে এই স্টুডিওটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি ছিল, অনেক দিন আগে থেকে ভাই পুরো বাড়ি ছিল, পুরো ঘন জঙ্গলের মাঝখানে। চারিপাশে দেখতে পাচ্ছ ভাই কোথাও কিছু নেই। তবে এই স্টুডিওতে আমরা ভাই অনেকদিন কাজ করার পরে এই পুরো বাড়িটাকে একটা স্টুডিও রূপ দিয়েছি। যদিও এখন রূপ আসেনি, তবে ভেতরে আমরা কাজবাজ ভালোভাবে চালিয়ে যাচ্ছি। তো সেটা কীভাবে করেছি আজকে সম্পূর্ণ তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। মানে পুরো প্রথমে A to Z কীভাবে আমরা এতটা হার্ড ওয়ার্ক করে এই জিনিসগুলো সব পরিষ্কার করেছি। মানে পুরো জঙ্গল ছিল, এক কথা জঙ্গল পরিষ্কার করে এই ঘরটা বানিয়েছি কীভাবে, সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম একটা পুরো বাড়িতে, এটাই আমাদের এখন নতুন স্টুডিও হবে। তো এখানে কীভাবে আমরা ব্যবহারযোগ্য করে তুলবো সেগুলো দেখাবো, আর কী অবস্থায় আছে বর্তমানে সেগুলো দেখাই। দেখতেই পাচ্ছেন যে অবস্থা খুবই খারাপ। আজকে তারিখ কত? আজকে হলো 22শে নভেম্বর। তাহলে আমরা এখান থেকে আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি, জানি না কদিন লাগবে সময়টা। বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছি পুরো বাগান হয়ে আছে, এগুলো আমাদের পুরো আজকে ছাঁটাই করতে হবে, খুবই খারাপ অবস্থা। তবে দেখা যাক ভিতরের পজিশন কি আছে। ভেঙে গেছে এদিকে, পুরোই অন্ধকার। ফ্ল্যাশ জ্বালালাম। গাইস দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, একদম পুরো ভুতুরে হানাবাড়ির মতো অবস্থা। সাপটা কোথাও কিছু নেই, তবে পরিস্থিতি খুবই খারাপ। তবে এগুলো সব পরিষ্কার করে আমাদের ঠিক করতে হবে, আমাদের ব্যবহারযোগ্য করে তুলতে হবে। আর এদিকে আরও একটা ঘর রয়েছে, যেটা আমাদের স্টুডিওর আরও একটা পার্ট হতে চলেছে। তো দেখা যাক এখানে আর কি কিরকম কী পরিস্থিতি আছে। গেস্ট রুম হবে, এটাই গেস্ট রুম, গেস্টদের রাখা হবে এখানে। ও বাবা, খারাপ পরিস্থিতি খুবই। দেখতে পাচ্ছেন ওপর থেকে ভেঙে পড়েছে সব কিছু, কড়ি বর্গা ভেঙে পড়েছে, ওপর থেকে ফুটো হয়ে জল এদিকে, একদম পুরো হানাবাড়ির মতো অবস্থা। কারণ যদি রাতেরবেলা ছেড়ে দেওয়া হয় তাহলে সে ভয়তে হয়তো মারা যেতে পারে। তো গাইস এভাবে আপনাদের সামনে প্রতিদিনের আপডেটটা তুলে ধরতে থাকবো। তো বন্ধুরা প্রথমে আমরা কী করলাম, এই যে পুরো বাড়িটা আছে, পুরো বাড়ির চারিপাশে দেখতে পাচ্ছ কীভাবে জঙ্গল ভর্তি আছে, সেই জঙ্গলটাকে পুরো পরিষ্কার করলাম। একদিনের ওপরও বেশি সময় লেগেছিলো, প্রায় 3-4 দিন ধরে আমরা প্রায় এই জঙ্গলটাকে শুধু সাফ করলাম। এরপরে আমরা ঘরটাকে কিন্তু ঝাড় দিলাম, ঝুল ঝাড়লাম, এই করে ঘরটাকে মানে সম্পূর্ণ পরিষ্কার করে রাখলাম। তারপর ঘরটা যেহেতু অনেক দিন ধরে পড়েছিল, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই এবং দূর দূরান্তে কোনো বাড়িও নেই, সে কারণে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করলাম এবং কারেন্ট অফিসের সাথে যোগাযোগ করে আমরা এখানে কারেন্টের ব্যবস্থা করে বোর্ড টোড মিটার টিটার সব কিছুই লাগালাম। তারপরে আমরা ঘরের স্ট্রাকচারটা ঠিক করলাম। এই যে দেখতে পেয়েছিলে তোমরা ভিডিওর শুরুতেই যে ঘরের যে কড়িবর্গা সেটা কিন্তু ভেঙে গিয়েছিল কোনো কারণে, ঝড় কিংবা যে কোনো কারণে হয়তো ভেঙে যেতে পারে। তো সেটা আমরা ঠিক করার চেষ্টা করলাম, মানে ঠিক করেছি আর কি। তারপরে অ্যাসবেস্টস লাগালাম, মানে অনেক কর্মচারী এনে তাদেরকে নিয়োগ করে আমরা কিন্তু এইগুলো ঠিক করালাম। মোটামুটিভাবে আমাদের এই ঘরটা প্রায় ঠিক করতে মোটামুটি বসবাসযোগ্য কিংবা একটা সিম্পল ভিডিও করার জন্য তৈরি করতেও আমাদের প্রায় 4 থেকে 5 মাস সময় লেগে গেছিলো। যদিও তারপরে আমরা ওইভাবে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। তো সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি, যদিও আমাদের অনেক ক্লিপ মানে মিসিং হয়ে গেছে। আমি মানে ভিডিওটা শুরু করেছিলাম এখান থেকে প্রায় 5 মাস আগে শুরু করেছিলাম ভিডিওটা, সেই কারণে আমার মোবাইলের মেমোরি তত স্টোরেজ থাকে না বলে সেগুলো আমি ডিলিট করে ফেলেছি বাই চান্স কীভাবে, সেই কারণে আরও বেশি নয়েজ গ্রেন বেশি আসছে। তো যাই হোক, কারেন্ট মিটার তোলা যাবে, আলো জ্বলে গেছে ভেতরে। সেটআপ বলতে কিছু নেই, একটা দেখো ট্রাইপড ভেঙে আছে, ট্রাইপড মানে মোটামুটি জাস্ট এ করার। আমি যেহেতু গ্রিন স্ক্রিনের কাজ করি, ভিএফএক্সের কাজ করি, সে কারণে আমার কতটা অসুবিধা হয় না। তো গ্রিন স্ক্রিন থেকে সব কিছু রিমুভ করে দিই। আর এগুলো সাউন্ড অবজার্ভের জন্য রাখা আছে, মানে যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে। একটা মাইক্রোফোন, অনেক মাইক্রোফোন আছে, একটা এমনের খাপ, এখানে ব্যাক লাইটের জন্য, এটা হেয়ার লাইট, আরও লাইটিং আরও অনেক কিছু আছে আমি যেখানে এখন সবসময় ইউজ করি না সেগুলো। তো লাইটিং সেটআপ আমি পরে দেখাবো একদিন।
আর কীভাবে কী করি সেগুলো পরে মানে পুরো প্রসেসটা দেখাবো। যারা আমার টেক চ্যানেলটা দেখো ফলো করো তারা জানো যে কীভাবে মানে সম্ভব, তোমরা হয়তো বুঝতে পারবে না যে মোবাইল দিয়ে এডিটিং করি তাও। তো পুরো টিউটোরিয়ালটা নিয়ে খুব শীঘ্রই আসবে, যদিও মনে হয় না যে ইউটিউবে এরকম ভালোভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে তাও মোবাইল দিয়ে কেউ দেখাবে, তো সেটা দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা আমার স্টুডিওর লোকেশনটা কোথায় সেটা তো তোমাদের সাথে মোটামুটি আমি শেয়ার করলাম। তোমরা তো দেখতেই পেলে ভাই চারদিকে মানে কোনো জনবসতি নেই বললেই চলে, একদম ভাই ফাঁকা বিলের মাঝখানে, তারপরে পুরো জঙ্গলের মাঝখানে আমার স্টুডিওটা। তো সেখানে আমি ভাই রাতের বেলা পর্যন্ত থাকতাম, মানে প্রচুর রাত পর্যন্ত থেকেছি। এমন 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 দিন গেছে ভাই রাত 1-1:30 সময় বাড়ি আসছি, কারণ আমার কলেজের চাপে ভাই আমি কলেজ যেতাম, সে কারণে বাড়ি আসতে আসতে আমার সন্ধে হয়ে যায় ট্রেন ধরে। সে কারণে আমার যা কাজ ভাই রাতের বেলা সারতে হয়, সে কারণে এডিটিং বলো, পোস্ট বলো, ভিডিও এডিটিং মানে সব ওখান থেকে আমি একবার কমপ্লিট করে আসতাম, একবার পোস্ট করে। সে কারণে আমার ভাই প্রচুর রাত হয়ে যেত। এমন এমন দিন গেছে ভাই রাত 1-1:30 সময় বাড়ি আসছি। তো সেই সময়কার ভাই পরিস্থিতি কি বলবো। যে ঘর দেখাবো বলছিলাম, এটা হলো এই ঘর, এখনও তালা মারা। এই চাবিটা আমার কাছে আপাতত নেই, সে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো ভেতরে কি আছে একদিন অবশ্যই দেখাবো। ভিডিও বানানো কমপ্লিট, এখানে বন্ধ করে দিয়েছি ঘরে, এখানে তো তালা মারা। আবার মেনটা ফেলে দেবো, কারেন্ট ওদিকে আছে। ও ভাই দুটো পড়েনি, যাক গেট বন্ধ করে দেই। নেই ভাই, অতিরিক্ত অন্ধকার হয়ে গেছে, আর মোবাইলের চার্জও নেই। আজকে একটু ভয় লাগছে, ভয় আমার আর ভয়। আর একটা জিনিস তো ভুলে গেছি ভাই, ভেতরে লাইট অফ করতে ভুলে গেছি। দাঁড়া ফ্ল্যাশ জ্বালাই, সেকেন্ড সে গিট মেরে দিয়েছি রে। এই আমি ভুলে যাই, দুটো দড়ি সমান হয়ে গেলে কোনটা ধরে টানবো সেটাই ভুলে যাই। কার সাথে হয় এরকম তোমাদের কমেন্ট বক্সে জানাও, রিলেট করতে পারলে আমার সাথে। গাইস মেন কিন্তু অফ করে দিচ্ছি, অফ হয়ে গেছে। তো চলো টাটা, ভিডিও আপলোড করতে হবে, এখন অনেক এ করতে হবে, আবার পড়তে হবে, বাড়িতে অনেক এ করতে হবে। টাটা টাটা টাটা। দাঁড়াও 1 মিনিট, একটা ক্লিপ শ্যুট করা আছে রাতের বেলার যে সিনটা, রাতের বেলা না সন্ধ্যেবেলা একটা সিন শ্যুট করা আছে, জাস্ট তোমরা দেখলেই ভয় পেয়ে যাবে ভাই কতটা ভয়ঙ্কর। সময় আছে আমি দেখে দিই। এই হলো আমার স্টুডিও, আর এদিকে ভাই পুরো ফাঁকা বিল, কিছুই নেই। এদিকে কিন্তু বাগান, মানে পুরো বাগান, বাঁশ বাগানের মধ্যে। আর এদিকে যদি বলি ভাই, এদিকেও কিছু নেই, মানে চারিদিকে ভাই একবার দেখাচ্ছি, দেখো জায়গাটা। কেউ যদি আসে গায়ে এমনিতেই ছমছম করবে। আর এই বাড়িটা এমনিতে অনেক বছর ধরে পড়ে আছে, ভুতুরে বাড়ি টাইপের। তো গাইজ এখানকার সাউন্ডগুলো একবার শোনো, তোমার এমনিই ভয় লাগবে। দেখো আমি শোনাচ্ছি। আশা করছি শুনতে পাচ্ছ, মানে সব পাখি টাকিগুলো সব এখন বাসায় ফিরেছে, তারা ডাকছে। তাও ভাই ভয় লাগে, ওদের ডাকগুলো এমন ভাই কি সাংঘাতিক ডাক। আর তার থেকে বড় কথা ভাই, আমি ওখানে রাত বিরাত একা একা থাকতাম, আর এখনও থাকি আর কি। এখন একটু কমিয়ে দিয়েছি যাওয়াটা, তার কারণ আমি ডেইলি ব্লগিং শুরু করেছি বলে টেক চ্যানেলের জন্য একটু সময় কম পাচ্ছি, কারণ এটা এডিটিং করতে করতে অনেকটা আমার সময় কেটে যায়। তো যাই হোক ভাই, একা একা থাকাটা যে কতটা ভাই একটা চ্যালেঞ্জের, ওই বাড়িতে ভাই যদি রাত্রে আমার একা একা একটা ভিডিও বানাতে বলা হয়, সেটাই হয়তো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুটো পড়েনি, যাক গেট বন্ধ করে দেই। তো নেই ভাই, অতিরিক্ত অন্ধকার হয়ে গেছে, আর মোবাইলের চার্জও নেই। আজকে একটু ভয় লাগছে, ভয় আমার আর ভয়। ঠিক আছে এটা। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওতে আমি আমার পরিশ্রমের একটা ছোট্ট গল্প তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ওই বাড়িটা বানাতে ভাই আমাদের 4 থেকে 5 মাসেরও বেশি সময় লেগে গেছে, তার কারণ ভাই নভেম্বরের 22 তারিখে আমরা শুরু করেছিলাম, আজকে ভিডিওটা আপলোড করছি মে মাসের 1 তারিখে। সে কারণে আমি অনেক ভিডিও ক্লিপও ডিলিট করে ফেলেছি। সে কারণে সম্পূর্ণ যে কষ্ট করে পরিশ্রম করে ঘরটা বানিয়েছিলাম, সেটা তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি, যদিও তবুও পারিনি। তার জন্য আমি ব্যর্থ, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নেক্সট ব্লগ আসছে খুব শীঘ্রই।